الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا সূরা আহজাবে আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, আমার সিদ্ধান্তকৃত এবং আমার রাসূলের সিদ্ধান্তকৃত কোনো বিষয়ের মধ্যে পৃথিবীর কোনো মুমিন মুসলমান নিজের পক্ষ থেকে ইন্টারফিয়ার করতে পারবে না, নিজস্ব মন্তব্য আমার সিদ্ধান্তের উপর চাপিয়ে দিতে পারবে না। মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে যারা বয়কট করবে, অবাধ্য যারা হয়ে যাবে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, নিশ্চয়ই সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহর দেওয়া যত বিধান হাসি মুখে মানার দরকার আছে না নাই? আরো যদি বলেন। কিন্তু আফসোস এবং পরিতাপ, মুসলমানের সমাজে আমরা সব কথা বলতে পারি নাই। নামাজের কথা বললে অনেকেই খুশি হতো, রোজার কথা বললেও খুশি হতো, কিন্তু রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী শাসন ব্যবস্থার মধ্যে যে সমস্ত বিধিবিধান রেখে গিয়েছেন, ওই সমস্ত আহকামাতের কথা তাদের সামনে উচ্চারণ করলে অনেকেই নারাজ হয়ে যেত। গোটা দেশের মধ্যে যত চোর আছে, যত ডাকাত আছে, যত জেনাকার লম্পট আছে, চোর ডাকাত জেনাকার লম্পট থেকে যদি জাতিকে মুক্তির রাস্তা দেখাতে হয়, কসম আল্লাহ, রাষ্ট্রের বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কাজ হবে না, সমাধান খুঁজতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকেই। ধর্ষণ মুক্ত সমাজ আমরা সকলেই চাই, জেনা মুক্ত সমাজ আমরা সকলেই চাই, কিন্তু ফর্মুলা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? ফর্মুলা নিয়ে এক একজন এক এক কথা বলে। কিছু কিছু বুদ্ধিজীবীরা বলে বেশ্যালয়ের স্বাধীনতা দেওয়া দরকার, যদি দেওয়া হয়, তাদেরকে যদি লাইসেন্স দেওয়া হয়, তাহলে যাদের চরিত্র খারাপ তারা সেখানে গিয়ে তাদের কাজকর্ম সেরে আসবে, সমাজের মধ্যে অন্য নারীরা আর নির্যাতিত হবে না। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এই ধরনের বুদ্ধি দুনিয়ার কোন লম্পট তার কাছ থেকে যদি নেওয়া হয়, রাষ্ট্র থেকে কোনোদিন জিনা ব্যভিচার দূর হবে না। কসম আল্লাহ, রাষ্ট্র থেকে জিনা ব্যভিচার সেদিন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা নারীদের যে পর্দার বিধান দিয়েছেন আর পুরুষের জন্য চোখের যে পর্দার বিধান দিয়েছেন, সেটা যদি সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্র থেকে জিনা ব্যভিচার এমনিতেই দূর হয়ে যাবে। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাবে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আনাবিজি কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব দিয়ে গোটা দেহটা আবৃত করে নিয়ে যায়। জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা চাদর, এমন একটা ওড়না যেটা তার মাথার উপর দিলে গোটা চেহারাটা দেহটা সম্পূর্ণ আবৃত হয়ে যায়, শুধুমাত্র চক্ষু ছাড়া। এভাবে যদি মেয়েরা রাস্তায় চলতে পারে, আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা, তারা যে একটা মুসলিম সম্ভ্রান্ত রমণী, এটা চেনা সহজ হয়ে যাবে। ফালা ইউযাইনা, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতীব দয়ালু। আমি আমার ভাষায় অনেক সময় বলি, প্রবাদে আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও,
আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এই কথাকে নকল করে আমি আমার ভাষায় বলি, আমাকে একটা পর্দাশীল মা দাও, আমি তোমাদেরকে ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেব। কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য একদিক থেকে আমার মা বোনদেরকে যেমন ইসলামের ডেসকোডকে মানতে হবে, অপর দিক থেকে যুবক ভাই আমরা পুরুষ যারা আছে আমাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। উভয়কে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দান করেছেন। এমন কথা বললে হবে না দেহ আমার সিদ্ধান্ত আমার, এমন কথা বলা যাবে না আমার গায়ে জামা থাকবে বা না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি দেখার কে বা বলার কে, এটা বলা যাবে না। কারণ দেহ আমার সিদ্ধান্ত আমার, এটা কুফরি কথা। দেহ আমার নয়, সিদ্ধান্ত আমার নয়, আমার দেহের মালিক কে? আমার সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক শুধু সিদ্ধান্ত দেবেন, আমি শুধু বাস্তবায়ন করব। আজকে সমাজ প্রেক্ষাপটে কথা আমাকে বলতে হচ্ছে, ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শ্রেণীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। আল্লাহ হাবিব বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, তারা আমার জীবদ্দশায় পৃথিবীতে আগমন করবে না, কিয়ামতের আগে তারা দুনিয়াতে আসবে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যে শ্রেণী দুনিয়াতে আসবে সেটা হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুম কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, তারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। মুহাদ্দিসরা এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যার মতে বলেছেন এটা পৃথিবীর ওই সমস্ত দায়িত্বশীল প্রশাসনিক লোকেরা যারা বিনা অপরাধে অন্যায়ভাবে মানুষদের গায়ে হাত তুলে আসে না নাই। আরেকটা ব্যাখ্যা করে বলেছেন শুধু প্রশাসনের দায়িত্বশীল লোক নয়, পৃথিবীতে অসংখ্য যুবক এমন আসবে যারা অন্যের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে। আছে না নাই? আরো যদি বলেন, লিডার তার মাথায় বাড়ি মারতে বলেছে বাড়ি দেবে, গাড়িতে আগুন ধরিয়ে দিতে বলেছে আগুন লাগাই দেবে, চিন্তাও করবে না কেন দিলাম, কার জন্য দিলাম। খবরদার যুবকেরা মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর সৎ ব্যক্তির সান্নিধ্য গ্রহণ করতে বলেছেন। কেউ আমাকে অন্যায় কাজ করতে বললেই আমি করব না। তার কারণ হলো অন্যায় করার কারণে দুনিয়াতেই যদি বিপদ হয়, বড় লিডাররা তাদের কর্মীদের দিকে ফিরে তাকায় না। তার বড় দৃষ্টান্ত হচ্ছে স্বৈরাচারী হাসিনা। সেই যখন দেশ থেকে পালায় গেল চোরের মতো, অসংখ্য নেতা কর্মীদেরকে বাংলাদেশের বিপদের মুখে ঠেলে দিয়েছে, তাদের কথা চিন্তা করে নাই। তার ১,৫০০ বুদ্ধিজীবী, তার একটা ছেলে আছে, কথা বলে না কেন? এই বুদ্ধিজীবীর নাম হচ্ছে ১,৫০০ বুদ্ধিজীবী। এই ১,৫০০ বুদ্ধিজীবী বলতেছে যে আমার মা চলে আসছে, আপনাদের দেশের কি হবে, আপনাদের নেতা কর্মীদের কি হবে, এগুলো আমার মায়ের দেখার বিষয়। বলে নাই? আপনি বলেন, সে বলতেছে আপনাদের কি হবে, এগুলো আমার মায়ের দেখার বিষয় নয়। আর আপনি তাকে বলেন জাতির মাতা, আবার তার বাপকে বলেন জাতির পিতা। পাগলের কি মাথা নষ্ট হয়েছে নাকি? কাকে তো জাতির পিতা বানাচ্ছে, তার মেয়েকে জাতির মাতা বানায় দিচ্ছে। সম্পর্কেও বোঝে না, এত পাগল হয়েছে। আর কথা বলেন ঠিক না বলেন? সুতরাং যুবকেরা, দুনিয়াতেই বিপদে পড়লে নেতা তার কর্মীকে চেনে না, তার হাসরের ময়দানের অবস্থা কি হবে একটু আন্দাজ করতে পারেন? অনেক রাত হয়ে গেছে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? হাদিস থেকে সত্য একটা গল্প শোনায় আপনাদেরকে, কষ্ট না হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কাতুল মুকাররমার বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিল, বড় মাপের ব্যবসায়ী। নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। অনেক উচ্চ মানের ব্যবসায়ী, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য করে লভ্যাংশের টাকা নিয়ে যখন মক্কায় ফিরে আসতো, তার একটা সিস্টেম ছিল, এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। বিশিষ্ট লোকদেরকে একবার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে, এমন সময় বিশিষ্ট নামের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে কিনা জোরে বলেন? মক্কায় যদি বিশিষ্ট লোকদের তালিকা করা হয়, সে নামের তালিকায় আমার নবীর নাম থাকবে না? থাকবে। বাধ্য হয়ে রাসূলুল্লাহর নাম লিখেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুশরিকের দাওয়াত কবুল করেছে।
দাওয়াত কবুল করার পরে তার বাড়ি গেছি, দস্তরখানা সামনে নিয়ে খাবার যখন সরবরাহ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানেন আরব দেশের মধ্যে আতিথেয়তার গুরুত্ব অপরিসীম। কোন মেহমান খাবার না খেয়ে উঠে গেলে মেজবানিটা সহ্য করতে পারে না, এটা তাদের পারিবারিক বংশীয় ঐতিহ্য। আল্লাহ নবী এটাকে কৌশল হিসেবে গ্রহণ করলেন। উকবা ইবনে আবি মুইতকে ডাক দিয়ে বলছে, উকবা তোমার খানা আমি গ্রহণ করব না, আমি তোমার মেহমান বলে হ্যাঁ, তুমি আমার মেজবান বলে হ্যাঁ। তুমি কি মেহমানের মন রক্ষা করবে বলে নিশ্চয়ই করব, কেন নয়, আমার বাড়ির মেহমানকে কেন আমি সম্মান দেব না। তোমার খানা আমি গ্রহণ করব না যতক্ষণ তুমি কালেমা পড়ে মুসলমান না হও। সুবহানাল্লাহ বলেন। কি একটা পেঁচ লাগছে দেখছেন। তিনি বলে ফেললেন কালিমা গ্রহণ করার আগ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। উকবা ইবনে আবি মুইত বড় বিপদে পড়ে গেল। আমার বাড়ির মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না খেয়ে দস্তরখান থেকে উঠে যাবে, এটা আমার জন্য মারাত্মক লজ্জা। এটা বড় মারাত্মক লজ্জার ব্যাপার। উপস্থিত সকল লোকদের সামনে হুজুরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি যদি আমার খাবার না খেয়ে চলে যান, আমার জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু নাই। আমি উপস্থিত সকল মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিক থেকে মক্কাতুল মুকাররমায় আওয়াজ পৌঁছায় গেল, উকবা ইবনে আবি মুইত প্রভাবশালী কাফেরদের লিডার, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংবাদটা চলে গেল। এই উকবার ছিল একজন ঘনিষ্ঠ বন্ধু, সাদিকুন হামিম, তার নাম ছিল উবাই ইবনে খালফ। সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী, কিন্তু ওই মজলিসে সে যে কোনো কারণে থাকতে পারে নাই। তার কারণে যখন আওয়াজ গেল তোমার বন্ধু উকবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এবার উবাই ইবনে খালফ উকবাকে ডাক দিয়ে বলে, উকবা কি শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো? বলে হ্যাঁ। কেন এই কাজটা করলে? বলে মুহাম্মদ আমার বাড়ি মেহমান হয়েছে, আমি মেহমানের মন রক্ষার্থে বলেছি। উবাই ইবনে খালফ বলছে, উকবা খবরদার, আমার সাথে তোমার বন্ধুত্ব টিকে থাকবে এটা তুমি চাও? বলে আমি নিশ্চয়ই চাই। যদি চাও তাহলে আজকের এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাবে, তার কাছে গিয়ে তার কালিমা তার কাছে প্রত্যাখ্যান করবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। ঘৃণার সাথে কোনো নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুইতের কপাল খারাপ। উবাই ইবনে খালফের সাথে বন্ধুত্ব ঠিক রাখার জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল। সে বলল, বন্ধু তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকতে চাও, এই কাজ করলে আমি এই কাজটাই করব। কত বড় কপাল পোড়া! আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু বন্ধুর কারণে হেদায়েত ছেড়ে দিচ্ছে। আল্লাহর হাবিবের সামনে হুজুরের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে বলছেন, মুহাম্মদ তোমার ধর্ম তোমার কালেমা আমি তোমারে ফিরিয়ে দিয়ে গেলাম। এই জঘন্য কাজটি নবীজি সাথে করেছে। আল্লাহর নবীকে ব্যক্তিগতভাবে কেউ যদি আঘাত করত, নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, তার জন্য বদদুয়া পর্যন্ত করে নাই। কিন্তু ইসলামের সাথে কোরআনের স্বার্থে কোনো ব্যক্তি বেয়াদবি করলে তার ব্যাপারে আল্লাহর নবী কখনো ছাড় দেন নাই। কালিমার সাথে সে বেয়াদবি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, সেদিন বেশি দূরে নয়, অত্যন্ত লাঞ্ছিত অপমানিত হয়ে তোমার দেহ পড়ে থাকবে এক জায়গায়, তোমার কল্লা পড়ে থাকবে আরেক জায়গায়। এই কথাটা বলার পরে উকবা ইবনে আবি মুইত ভয় পেয়ে গেছে। বাড়িতে এসেছে, সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে জীবনে যা একবার উচ্চারিত হয় তা কোনদিন মিথ্যা হতে পারে না। অনেক লম্বা ইতিহাস। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনা থেকে বদর প্রান্তে আসলেন 313 জন নিয়ে। মক্কাতুল মুকাররমা থেকে তাদেরকে মোকাবেলা করার জন্য 1000 সশস্ত্র বাহিনী আসতেছে। মক্কা থেকে যে কাফেলা আসতেছে সেই কাফেলার মধ্যে ওই সেই উকবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ তাআলা তোকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে জিল্লতের সাথে বিদায় করবে। দেহ থাকবে এক জায়গায়, মাথা থাকবে আরেক জায়গায়। উকবাকে তার এলাকার লোকেরা ডেকে বলছে, উকবা চলো বদর প্রান্তরে যাই। উকবা বলছে, না, বদরে আমি যাব না। উকবাকে বলা হলো চলো বদরে যাই, বলে না, বদরে আমি যাব না। কেন যাবে না? তুমি কি মুসলমানদের ভয় পাও নাকি? ওরা মাত্র 313 জন।
নিরস্রাম 1000 সহস্র, ভয়ের কোনো কারণ নাই। উকবা বলছে না আমি যাব না, আমার মনের মধ্যে আশঙ্কায় একটাই, মুহাম্মদের কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এরপরে এলাকার লোকেরা বলল যদি না যাও তাহলে হাতের মধ্যে চুরি করে ঘরের মধ্যে বসে থাকো। লজ্জা অপমান সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে সে বদর প্রান্তরে চলে গেল। এরপরে বদর প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দারুণভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, এমন ভাবে সাহায্য করলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, বদর প্রান্তরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলাম, অথচ তোমরা ছিলে একেবারে নিরস্ত্র দুর্বল। ফেরেশতা দিয়া কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে আমি সাহায্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম আল্লাহ, এই পৃথিবীতে মুসলমান কোনদিন সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই। মুসলমান যত জায়গায় বিজয় লাভ করেছে ইমানই বলেই বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা সংখ্যা নিয়ে কোনদিন চিন্তা করে না। ইমান যদি মজবুত থাকে বিজয় কে দেবেন? আল্লাহ আমাদের বিজয়। সেই জিহাদের ময়দানে উকবা ইবনে আবি মুইতকে সাহাবায়ে কেরাম টুকরা করে ফেললেন। তার মাথার অংশ নিয়ে চুলের মধ্যে ধরে হুজুরের সামনে উপস্থাপন করলেন, হে রাসূল, এই যে আপনার সেই দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জিল্লাতির সাথে। সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর পারার হিফজ কোরআনের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন এই জালেম আফসোস করে কি বলবে শোনো, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এই জালেম নিজের হাতের চামড়া নিজে কামড়াবে, নিজে দাঁত দিয়া দুহাতকে কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, আরে অমুককে যদি বন্ধু না বানাইতাম, যদি আমি রাসূলের সাথে পথটা ধরতাম, তার সাথেই যদি আমি চলতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমারে গোমরা বানিয়ে দিয়েছে। ও যুবক ভাইরা আমার, সাবধান, এই দুনিয়ার অসংখ্য বন্ধু আছে আপনাকে জাহান্নামের পথে ডাকে। ঠিক কিনা বলেন? অনেক নেতা আছে কর্মীদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? আবার অনেক নেতা আছে কর্মীদেরকে জান্নাতের দিকে ডাকে। নেতা নিজেও নামাজ পড়ে, কর্মীদেরকেও নামাজের সময় মাঠে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য নামাজি ব্যক্তিকে নেতা বানাতে হবে। এবং অবশ্যই একজন মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ। নামাজের সাথে দূরত্ব রাখার কোনো অবকাশ নাই। যে হাদিসটা বলতে গিয়ে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এমন কিছু যুবকরা আসবে যারা লাঠিয়াল বাহিনী হবে, অন্যের হাতের পুতুল হবে, অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করবে। আমার সামনে যত যুবকেরা আছে, যুবকেরা আল্লাহর কসম করে বলি, আমার কবরে আমি একা যাব, আপনার কবরে আপনি একা যাবেন, কোনো বন্ধু বান্ধব যাবে না। ঠিক কিনা বলেন? আমার আমল আমাকে করে যেতে হবে, অন্য কেউ করে দেবে না। সুতরাং আমি যদি এখানে পাপাচার করি তার হিসাব আমাকে পাই টু পাই রবের সামনে চুকাই দেওয়া হবে। এই যৌবনকালের বাহাদুরি চলবে না। আমাদের সামনে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন, এক সময় তারা শক্তি সামর্থ্যের দিক থেকে আমাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল। ঠিক কিনা বলেন? তারা আজকে বয়সের ভারে জওয়ান হয়েছে, দুর্বল হয়ে পড়েছে, লাঠি ভর করে তারা চলে। সুতরাং যৌবন চিরদিন টিকবে না। এই জন্য রাসূল বলেছেন 5টা প্রশ্নের ব্যাপারে সাবধান হয়ে যাও। লা তাযালু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন 50। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম
ময়দান থেকে পা সরাতে পারবে না। এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যয় করেছো, জবাব দাও। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি মিম্মা তাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। চার নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছিলে, জবাব দাও। পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দারে ইলম যতটুকু হাসিল করেছিলে তত অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে, জবাব দিতে হবে রবের সামনে। এইজন্য আমরা আমাদের যৌবনকালে কোনোদিন অন্যায় লাঠিয়াল বাহিনী হব না। আমরা বলি ইনশাআল্লাহ। লাঠি যদি হাতে ধারণ করতে হয় তো ইসলামের জন্য ধারণ করব, যদি ধারণ করতে হয় রাষ্ট্রের জন্য ধারণ করব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ধারণ যদি করতে হয় সাম্রাজ্যবাদীর শক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা অস্ত্র ধারণ করব। যদি লাঠি হাতে ধারণ করতে হয়, মিসাইল ধারণ করতে হয়, ধারণ করব। ইসকনের জঙ্গি সদস্যদের সাথে আমরা মোকাবেলা করে ছাড়বো, কথা বলবো। আমার যুবক ভাইরা সাবধান, আল্লাহর হাবিব বলেন অন্যায় লাঠিয়াল বাহিনী যারা হবে এই সমস্ত পুরুষরা জাহান্নামী। এরপরে নবীজি নারীদের কথা বলেছেন। দ্বিতীয় নম্বরে হুজুর বলেন নিসাউন, এমন কিছু মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে, মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা করে বলেছেন। পোশাক পরে উলঙ্গ থাকার এক নাম্বার ব্যাখ্যা হলো এত পাতলা ফিলফিল জামা পরেছে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যায়, আছে না নাই? দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে পাতলা জামা পরে নাই, জামা পরেছে মোটা কিন্তু এত টাইট ফিট পরেছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে স্পষ্ট বোঝা যায়। ওই রকম পোশাক পরেও মানুষ উলঙ্গই থেকে যায়। নারীদের জন্য এমন পোশাক পরা হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী আরেকটু অ্যাডভান্স করে বলেন এটা হচ্ছে এক নাম্বার আলামত। তাদের দুই নাম্বার আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পর পুরুষকে তারা নিজের প্রতি আকৃষ্ট করবে, তারা নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, পরপুরুষের প্রতি নিজেদেরকে কেমনে আকৃষ্ট করতে হয়, পরপুরুষদেরকে নিজের প্রতি কিভাবে আকৃষ্ট করতে হয়, এর ব্যাখ্যা তো আপনাদের সামনে দেওয়ার আমার কোনো দরকার নাই। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইকি অ্যাকাউন্ট আছে না নাই? জোরে বলেন। মেয়েরা একেবারে সেজে গুজে টিকটক ভিডিও বানাচ্ছে, সেলিব্রিটি সাজার চেষ্টা করতেছে, এমনকি কাপল ব্লগ করে, নাম দিয়েছে কাপল ব্লগ, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ ভালোবাসার মুহূর্তগুলো ভিডিও ধারণ করে জনসম্মুখে প্রকাশ করতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রেখো যুবকেরা, নিজের বউয়ের সাথে একান্ত সময় কাটাবার হাসি তামাশার সেই সময়গুলোকে ভিডিও ধারণ করে পরপুরুষের সামনে যারা প্রচার করে পয়সা ইনকাম করো, এইরকম পয়সা ইনকাম করা আর দৌলত দিয়া পরিতালয়ের মধ্যে বউকে পাঠাইয়া ইনকাম করা এক সমান কথা, কোনো পার্থক্য নেই। কেন এই সমস্ত অন্যায়গুলো করছো? আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করছে, নিজের কাছে বিবেকে বাঁধে যাহারে যারা এগুলো করে, এদের কি কোনো মা নাই, বাবা নাই, গার্জিয়ান নাই, স্বামী নাই, ভাই নাই, এদের কন্ট্রোল করার কেউ নাই? অনেক যুবকেরা আবার কি করে, বউয়ের ছবি ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, মন খুলে একটু দোয়া করে যাবেন। আছে না নাই? কি পাগল পাগলামি কথাবার্তা। আপনি যে হাজার পুরুষের সামনে নিজের বউর ছবিটা প্রকাশ করলেন, আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে আপনার স্ত্রীর দিকে সবাই রহমতের নজরে তাকাবে? কথা একটু জোরে বলেন না। ভালোবাসার নজরে তাকাবে? কোন নজরে তাকাবে না? চোখের জিনা তারা করবে না? তাদের মনের মধ্যে যত প্রকার বাজে কল্পনা আসবে, এটা যদি আপনি উপলব্ধি করতে পারতেন, হ্যাঁ আপনার মধ্যে সেই উপলব্ধি আসতো যদি আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকতো। কথা বলে ঠিক না? ব্যক্তিত্বহীন মানুষের তো লজ্জা নাই, শরম নাই। যুবকের আজকে ওয়াদা করতে হবে, নিজের বউয়ের ছবি, বোনের ছবি, স্ত্রীর ছবি, মায়ের ছবি আমরা কারো কোনো পরপুরুষের সামনে প্রকাশ করব না। ইনশাআল্লাহ বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। এরপরে মা বোনদেরকে বলছে, মায়েরা বলেন সাবধান হয়ে যান।
পরপুরুষের সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করার কোনো দরকার নেই। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য। সুবহানাল্লাহ। আপনি সেজে গুজে স্বামীর সামনে উপস্থাপিত হবেন, আপনার স্বামী আপনার চেহারা দেখে তার দিল ঠান্ডা হয়েছে, চক্ষু জুড়িয়ে গেছে, আপনার আমলের মধ্যে সত্তার সওয়াব লিখিত হয়ে যাবে। পরপুরুষের জন্য সাজবেন না, হারাম। আল্লাহ পাক মা বোনদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব বলেন এরপরে এই মহিলাদের আরেকটা আলামত হচ্ছে রুসুহুন্না কাসনিমাতিল বুখদিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে, চুল হবে উটের কুজের মতো উঁচা। উটের যে ঘাড়ের মধ্যে কুচ থাকে উঁচা, এরা মাথার তালুর মধ্যে খুপা বাঁধবে, উঁচা করে রাখবে, আছে না নাই? হারাম। এগুলা যারা করে এদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি জাহান্নামী হতে চাই? আমার মা বোনদেরকে জাহান্নামী বানাতে চাই? আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবীর শাফাআত পেতে চাই। রাজি আছেন কারা? দোয়া করতে চাই। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককেই তোমার হাবিবের শাফাআত ওয়াজিব বানায় দাও। আল্লাহ প্রত্যেককে হাউজে কাউসার পান করার তৌফিক দান করো। আল্লাহ দ্বীনের পথে চলা আমাদের সকলের জন্য সহজ বানায় দাও। দ্বীনের কথা বলা আমাদের জন্য সহজ বানিয়ে দাও। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে কথা বলার, আল্লাহর পথে চলার তৌফিক আমাদের দান করেন। আপনাদের সকলের জন্য একটা সুসংবাদ দিচ্ছি, রমজান আসলে দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা আমাদের কাছে ফোনে মাসআলা জানার জন্য বিরক্ত করে ফেলে। এই জন্য আমার লিখিত একটি বই বের হয়েছে আলহামদুলিল্লাহ, রমজান কেন্দ্রিক আধুনিক পদ্ধতিতে রমজানের মাসায়েল, কোরআন হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স সহ। শেষ দিকে আমি কিছু আমল দিয়েছি। অনেক সময় আমি দেখেছি গোটা বাংলাদেশে আমার মা বোনদের সন্তান হয় না, তখন মাজারে গিয়ে মান্নত করে, মাজারে সেজদা দেয়। অনেকে ঋণের বোঝা হয়ে গেলে ঋণ হালকা হওয়ার জন্য পীরের পায়ে গিয়ে সেজদায় পড়ে থাকে। ব্যবসায় উন্নতি হয় না, পীরের বাড়িতে গরু নিয়ে যাচ্ছে। হারাম। এগুলা কি জোরে বলেন?
পীরের পায়ে সেজদা দেওয়া কি? পীরের নামে মান্নত করা কি? মাজারে সেজদা দেওয়া কি? পীরের পায়ে সেজদা দেওয়া কি? পীরের কাছে সন্তান চাওয়া কি? হারাম। এখানে কিছু আমল দিয়ে দিয়েছি, আল্লাহ পাক যাদের সন্তান হয় না আল্লাহ সন্তান দিয়ে দিবেন। যারা খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, দোয়া আছে, আল্লাহ তাআলা ঋণের বোঝাকে হালকা বানায় দিবেন। যদি এমন কিছু হয় যে আপনি বড় পেরেশানিতে আছেন, কিছু দোয়া আছে, দোয়া আমল করলে আল্লাহ তার পেরেশানি মুক্ত করে দেবেন। এখানে প্রধান অতিথি কথা বলবেন, আখিরি মোনাজাত হবে। যাওয়ার পথে আপনার ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে, আমাদের প্যান্ডেলের সামনে গাড়ি আছে, বইগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে একটি বই আজকে এই প্রোগ্রামে যিনি প্রধান অতিথি